যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে যশোরের স্থানীয় একটি পার্কে গত ১৭ বছর বিগত সরকারের সময় মামলা হামলা নির্যাতনের শিকার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি পুনর্মিলনের আয়োজন করেছে। এখানে উপস্থিতি বিএনপির নেতাকর্মীরা তাদের গত ১৬ বছরের নির্যাতনের বর্ণনা দিচ্ছে। একে একে তারা ভয়াবহ যে নির্যাতনের শিকার হয়েছে বিগত সরকারের সময় সেই বর্ণনা দিচ্ছে এবং একে অপরের সাথে বুক মিলিয়ে আজকের এই বিগত স্বৈরাচারী সরকার মুক্ত যে পরিবেশ সেই পরিবেশে তারা তাদের অনুভূতি ব্যক্ত করছে। আনন্দঘন এক পরিবেশ যে আজকে তৈরি হয়েছে, এই পরিবেশে সদর উপজেলা এবং নগর বিএনপির উদ্যোগে যে মহতী বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি এই বার্তা তাদের কর্মীদের মাঝে পৌঁছে দিতে চায় যে আগামীতে তারা দেশ পরিচালনা করতে ঐক্যবদ্ধ হতে, দলীয় নেতাকর্মীদেরকে আরও উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে আজকের এই অনুষ্ঠান জেলা এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তারা তাদের নির্যাতনের বর্ণনা দিচ্ছেন নেতাকর্মীদের কাছে। গত ১৬ বছর যাবৎ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল। একইভাবে যশোর সদর এবং আমার যশোর পৌর এলাকাতেও শত সহস্র নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে আমাদের তালিকাভুক্ত ২৫০০-এর অধিক নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তারা জেলে গেছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বিগত প্রায় ১৬ বছরে আমাদের আজকে যে নেতাকর্মী যারা এখানে আছেন তারা অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে খুন হয়েছে, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে সেই ১৬ বছরে সেই সমস্ত নির্যাতিত নেতাকর্মী যারা মজলুম আজকের এই মুহূর্তে একটু মুক্ত বাতাসে তারা অবস্থান করছে। বিগত ১৭ বছরে আমার উপরে গুলি করা হয়েছিল এই মানববন্ধনের এক অনুষ্ঠানে এবং আমার পাশে একজনকে গুলিবিদ্ধ হয়েছিল। থানায় ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল মেঝেতে আমাকে এবং জেনারেল সেক্রেটারি সাবুকে, এবং অসংখ্য মামলা যশোরে জেলা নেতৃবৃন্দ যারা আছে তাদের মধ্যে আমি ১-২ নম্বরের মধ্যে আছি মামলার ক্ষেত্রে, এবং বহুবার কারাবরণ করেছি, গুমের শিকার হয়েছি আমি এবং সাবু। আমার বাড়িতে প্রায় ৫-৭ বার আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, একবার আগুন ধরাও দিয়েছে, বোমা নিক্ষেপ করেছে, এই ধরনের অত্যাচার নিপীড়ন তো হয়েছে। আমি জেলগেট থেকে আবার গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের নানাবিধ যতগুলো যেভাবে বিভিন্ন বাংলাদেশের অনেক নেতাকর্মীকে যেভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে, আমিও তার মধ্যে একজন। আমার মনে হয় এটা সারা বাংলাদেশে এটি প্রথম অনুষ্ঠান হচ্ছে যে যারা মামলা হামলা শিকার হয়েছিল এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারবর্গকে নিয়ে এটি ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান। যারা আমরা দীর্ঘদিন জেলে ছিলাম এবং যারা হামলা মামলা শিকার ছিলাম তারা আমরা একে অপরের সাথে দেখা হয়েছে এবং তাদের পরিবার পরিজনের সাথে দেখা হয়েছে। দীর্ঘ ১৭টি বছর এই ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার কারাগারে আমরা আবদ্ধ ছিলাম। আমরা এখন মুক্ত বাতাসে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তারা বলছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকল নির্যাতিতদের একত্রিত করার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে পারবে। আগামীতে তারা ভালোভাবে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারে, দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের সৃষ্টি হয়, একটি মজবুত বন্ডিংয়ের তৈরি হয়, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনের জন্য নির্যাতিত নেতাকর্মীরাও জেলার শীর্ষ নেতাদের প্রতি, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শাকিরুল কবির রিটন, ডিবিসি নিউজ, যশোর।